এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে চলো একটা শর্ট ট্রিপে তোমাদের সাথে গল্প শেয়ার করি। তো সেদিন ছিল আমাদের চারজনেরই মোটামুটি ফ্রি, আর আমরা ভেবেছিলাম একটা শর্ট ট্রিপ করব। তো বেরিয়ে পড়েছিলাম সেইভাবেই। আমরা সকাল সকাল শালিমার থেকে ট্রেন ধরে পৌঁছে যাচ্ছিলাম বালেশ্বর। তার আগে ট্রেনে আমরা দেখো কী খেলাম। এখানে আমরা চাউমিন খেয়েছিলাম, আর ট্রেনে আমার বরের এত বেশি ঠান্ডা লেগেছে নিজেরই জিন্সের প্যান্ট জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরা বালেশ্বর পৌঁছে গিয়ে এখানে একটা অটো ধরে চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। আর হোটেলটা এত বেশি সুন্দর ছিল, কিন্তু রাস্তাটা যাওয়ার পথে একদমই সুন্দর ছিল না, একদম বাজে রাস্তা ছিল। আর হোটেলের রুমগুলো দেখো এত কিউট, আর আমাদের এই দেখো এই ছোট্ট গ্রিন রুমটা, আর এইটার ভিতরে এত বেশি সুন্দর হবে আমি ভাবতে পারিনি, আর খুব বেশি ক্লিন ছিল। আর এখানে অনেকটা বেশি বেলা হয়ে গিয়েছিল, তার জন্য আমরা এখানে ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়েই চলে গিয়েছিলাম লাঞ্চ করতে, কারণ সবার পেটে ইঁদুর দৌড়াচ্ছিল। তো এখানে লাঞ্চ কিন্তু খুবই সুন্দর ছিল, খাবারগুলো খুব টেস্টি ছিল। আমরা ভেবেছিলাম যে খেয়ে দিয়ে একটুখানি ঘুমাবো, তারপরে আমরা সমুদ্রের পাড়ে যাব, কিন্তু না, আমরা বললাম যে না যাই সমুদ্রের পাড়ে, তারপরে ওখান থেকে এসে রেস্ট করব। কিন্তু সমুদ্রের পাড়ে গিয়ে কি আমরা থামি? না, থামতে পারিনি। তো আনন্দে আনন্দে সমুদ্রের পাড়ে যাচ্ছিলাম, কিন্তু এই ঘন জঙ্গলটা দেখে খুব ভয় লেগেছিল, কারণ আমরা ছাড়া আর জঙ্গলের মধ্যে কেউ ছিল না। আর রাস্তাটা দেখো একদম গা ছমছম করে রাস্তা, তাও আমরা অনেক মনে সাহস জুগিয়ে চারজন মিলে হেঁটে হেঁটে রাস্তা খুঁজে খুঁজে যাচ্ছিলাম, কারণ আমরা রাস্তা চিনি না। আর যখন আমি ক্যামেরাটা পেছনে ঘুরিয়েছি, ভয়ে আমার গাটা একদম কাটা দিয়ে উঠেছে। তো দেখতে দেখতে আমরা সমুদ্রের একটু ঝলক দেখতে পেয়ে মনে খুব আনন্দ পেয়ে দৌড়ে দৌড়ে সমুদ্রে গেছি। আর সমুদ্রের জায়গাটা এত বেশি সুন্দর, পুরো গোয়া গোয়া লাগছে। আমার তো এই রাস্তাটা বিচে যাওয়ার ভীষণ সুন্দর লেগেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাকে কেমন লাগছে। তারপরে সমুদ্রের জলে দেখে আমরা মানে পাগলের মতন শুরু করে দিয়েছিলাম, স্নান করে নিয়েছি, যা ইচ্ছা করেছি, ভিডিও করেছি 100খানা। আর এখানে দেখো আমার বর একটা কি ধরেছে, এটা মরা ছিল তাও। আর এই সমুদ্রে জানো তো অনেক বেশি শঙ্খ, অনেক বেশি লাল কাঁকড়া ছিল, তো তার জন্য আমরা এখানে অনেক বেশি রিল করেছি। আর এই চক্করে আমার ফোনটা জলে 3-4 বার পড়ে যাওয়ার পরে ফোনটা গেছে আমার খারাপ হয়ে। আর যেন অনেক দিন পরে আমি ভিডিও মানে বানাচ্ছি আর প্লাস ভয়েসও দিচ্ছি, তার জন্য 100 বার রেকর্ডিং করে 100 বার ক্যান্সেল করছি। আর তারপরে আমরা সমুদ্র থেকে স্নান টান করে এসে রাতে চলে এসেছিলাম হোটেলে এসে আমরা ঘুমিয়ে একটু রেস্ট করে। আর দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা এত সুন্দর সাজিয়েছিল, আর চা টা খাচ্ছিলাম, আর এখানে বারবিকিউ হচ্ছিল, একটা অন্যরকমই আনন্দ লাগছিল। তারপরে আমরা রাতে আর সমুদ্রে যাইনি, কারণ জঙ্গলটা দেখে আর ইচ্ছা হয়নি যাওয়ার। তারপরে আমরা তাড়াতাড়ি করে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন ভোরবেলা আমরা আবার সবাই মিলে সমুদ্রে গেছিলাম। যেহেতু ছিল এটা আমাদের লাস্ট দিন, তো সমুদ্রকে টাটা করে আসবো না, এটা হয়। তো সমুদ্রকে টাটা করে আবার কিছু ভিডিও বানিয়ে হোটেল রুমকেও টাটা করে আমরা বেরিয়ে গিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও। বাই।